এত দামি একটা হুর তোমাকে দান করা হবে। তুমি যখন জান্নাতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলেন তোমাকে আমি 10টা সূরা দিয়ে জান্নাতে ঢুকায় দেব। কয়টা সূরা? একটা মানুষ জান্নাতে ঢোকার সাথে সাথে 10 ধরনের সূরা হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসের ব্যাখ্যা বলেন মানুষটা যখন জান্নাতে ঢুকবে লম্বা হবে 160 ফিট। আল্লাহু আকবার। আদমের মতো লম্বা হবে 60 হাত। আল্লাহু আকবার বলেন। আর এই বুকটা সিনাটা হবে 7 হাত প্রশস্ত। আল্লাহু আকবার। 7 হাত তো এখান থেকে এখানে মনে হয়, ঠিক না? এত বড় যদি সিনা হয়, 60 হাত যদি লম্বা হয়, বেটার মতো বেটা। কথা বলেন না কেন? এই মরা বিলাই মার্কা মানুষ জান্নাতে যাইবে নি? কথা কন না কার? আল্লাহ জান্নাত দিবে, টাকা যুবক করে জান্নাতে দিবে। কথা ঠিক? আদমের মতো 160 ফিট লম্বা হওয়া, 60 হাত লম্বা, বিশাল বড় দেহ। 2 নম্বরে হইল পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। আল্লাহু আকবার বলেন। কার মতো? ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর যুবক। আর ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য 3 নম্বরে। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য নিয়ে তুমি জান্নাতে ঢুকবা। ইউসুফের চেহারা কত সুন্দর ছিল। আজিজ মিশরের স্ত্রী জুলেখা পাগল হইয়া ইউসুফের প্রেমে পাগল হইয়া ইউসুফের পিঠে শুধু ঘুরতেছিল। কথা ঠিক কিনা? 7টা তালা লাগাইয়া দিছে। 7টা তালার পচে দেয়া কামরার মধ্যে গিয়া বলতেছে আমার সাথে জিনা করতে হবে, আমার খায়েশ পূরণ করতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলেন না না, সম্ভব না। আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যদি আমি তোমার সাথে এই কাজ করি আমার নবুয়তির সাথে সাথে কাটা যাবে। আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় মারছেন, মুহূর্তের মধ্যে 7টা দরওয়াজা টাস টাস করে খুলে গেছে। দরজার সামনে একটা মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আজিজ মিশরের সাথে দেখা করার জন্য হাজির। হঠাৎ করে দেখে একটা লোক ভিতর থেকে বাইরে চলে আসলো। শেষ গেটে যাওয়ার সাথে সাথে জুলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা এরকম ধরছে। যখনই দেখে পাশে লোক দাঁড়ানো, এবার ডাক দিয়ে বলতেছে, মুহূর্তের মধ্যে পাল্টে গেছে। বলে কে কোথায় আছো দেখো। ইউসুফ আমাকে 7টা দরজা তালা মাই আমার সাথে অপকর্ম করার জন্য ওখানে নিয়ে গেছে। করছে কেরা? উল্টে হেলাইছে, মুহূর্তের মধ্যে উল্টায় দিছে। মুহূর্তের মধ্যে উল্টায় দেওয়ার পরে যেহেতু আজিরে মিশর কিছু করার নাই, সব জায়গায় প্রচার হয়ে গেছে ইউসুফ জুলেখার সাথে অপকর্ম করার জন্য ভিতরে চলে গেছে, এই কাজ করছে। সবার দেখা হয়ে গেছে। ডাকার পরে এবার বলতেছে, ও পয়গম্বর ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? বলে আমার কোনো সাক্ষী নাই, তবে একটা কথা হইল, আমার জামাটা কি পিছন দিয়ে ছিঁড়া নাকি সামনে দিয়ে ছিঁড়া? এবার দেখতেছে ইউসুফের জামাটা পিছন থেকে ছিঁড়া। এবার যিনি সালিসি মাতবার বাদশাহ সাহেব, তিনিও বুঝতে বাকি নাই। এবার বলছে যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া হয় তবে জুলেখা দোষী, আর যদি সামনের থেকে ছিঁড়া হয় ইউসুফ দোষী। খুঁজিয়া দেখা গেল জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, প্রমাণ হয়ে গেছে জুলেখা দোষী। 2 নাম্বার সাক্ষী আসেনি? বলে আছে। বলে সাক্ষী হইল কে? বলে এই যে ছোট্ট একটা বাচ্চা দুধের শিশু আমার সাক্ষী। সবাই আশ্চর্য হয়ে গেছে, এই দুধের শিশুকে আমরা সাক্ষী দিবে? বলে আমার আল্লাহ যদি পারেন মরা গাছে ফুল ফোটাইতে পারে, ঠিক না বেঠি? আমার আল্লাহর মুহূর্তে, আমার আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে। এবার ডাক দিয়ে বলে, ও বাচ্চা শুনে নাও, ইউসুফের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হইল জুলেখার। গেছেনি, মাথা খারাপ হয়ে গেল। এবার সব জায়গায় প্রচার হয়ে গেছে জুলেখা বড় খারাপ। এখন ঢাকবে কি দেয়া? ঢাকার কোন রাস্তা নাই। সমস্ত মহিলার অপকর্ম দেওয়া শুরু করে দিছে। জুলেখার মাথা গরম হয়ে গেছে, কি করা যায়, অপবাদ কেমনে ঢাকা যায়। এবার একটা সিদ্ধান্ত নিল, সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর তোমরা সবাই আসবা, মিশরে যত মহিলা আছে সব মহিলা একদিন দুপুরের সময় দাওয়াত। সবাইকে দাওয়াত দেওয়ার পরে এরকম সারিবদ্ধভাবে সুন্দর করে বসায় দিছে। বসাই দেওয়ার পরে বলতেছে তোমাদের একটা পরীক্ষা হবে, তারপরে তোমাদেরকে মেহমানদারি করানো হবে। কি পরীক্ষা? সবার হাতে একটা করে চাকু দিছে, একটা করে আপেল দিছে, একটা ফল দিছে। এবার বলতেছে আমি যখন অর্ডার করব তখন এই ফলটা তুমি কাটে দেবা। কিছুক্ষণ পরে সবাই বসা চাকু এবং ফল নিয়ে
একটু পরে অন্যান্য দাসীদেরকে বলে ইউসুফকে এই দুই কাতারের মাঝখান দিয়ে শুধু হাঁটিয়ে নিয়ে যাও। যখন ইউসুফ আলাইহিস সালামকে দুই কাতারের মাঝখান দিয়ে, মহিলাদের মাঝখান দিয়ে যখন হাঁটানো শুরু করছে, সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে এমনভাবে তাকায় দিছে, তাকাইতেছিল, হাতে কি আছে এদিকে কোনো খেয়াল ছিল না। এবার জুলেখা বলে, এখন তোমাদের হাতের ফলটা তোমরা দুই ভাগ করে দেখাও। এবার যখন বললো, সবাই ইউসুফের দিকে এমন ভাবে তাকায় দিছে, এদিকে জুলেখা আদেশ করার সাথে সাথে সবাই তার চাকুগুলাকে ফলের মধ্যে না দিয়া, ফলের মাঝখানে না দিয়া হাতের মধ্যে পুষাইতেছিল। হাত কাটতে অনেক রক্ত বের হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে হেঁটে ওই পাশে চলে গেছে। এবার সবাই বলতেছে, তোমাদের ফল কাটা হয়েছে কিনা দেখাও আমাদেরকে। এবার হঠাৎ করে হুশ এসে গেছে, আসিয়া দেখতেছে ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে যাওয়ার পরে সবাই ফল কাটতে পারে নাই, ফল কাটার পরিবর্তে সবার হাত কেটে দিছে। এবার বসতে বাকি নাই। এবার জুলেখা ডাক দিয়ে বলে, ও মিশরের মহিলারা, আমি ইউসুফকে ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতেছি, এই দেখা নিয়ে আমি কেমনে সহ্য করে তোমরা আমাকে অপবাদ দিতেছো। শোনো, আজকে দেখলাম তোমরা একবার ইউসুফকে দেখার পরে ফল কাটার বিনিময়ে তোমাদের হাতকে তোমরা কেটে দিয়েছো। এরকম ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা হবে, দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ হবে। পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদের। দাউদ যখন কোনো জঙ্গলের মধ্যে তেলাওয়াত করত, জঙ্গলের সমস্ত প্রাণীগুলো তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যাইত। দাউদ যখন কোনো মাঠের মধ্যে তেলাওয়াত করত, দাউদের তেলাওয়াত শোনার জন্য সমস্ত মানুষগুলা, সমস্ত পাখিগুলা দাউদের চতুর্পাশে বসে থাকতো। দাউদ যখন কোনো নদীর পাড়ে তেলাওয়াত করত, সমস্ত মাছগুলা হাঁটা চলা বন্ধ করে, সাঁতরানো বন্ধ করে দাউদের তেলাওয়াত শোনার জন্য তার সামনে হাজির হয়ে যাইত। এরকম দাউদের মতো কণ্ঠ দিয়ে তোমাকে বানানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিয়ে বানানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে আজরাইলের চক্ষু ফালাইয়া দিয়েছিল, এত শক্তি। এরকম শক্তি দিয়ে তোমাকে পাঠানো হবে জান্নাতের মধ্যে। এরপরে তোমার হাতের আঙ্গুল থেকে এই পর্যন্ত ব্যাসলাইট থাকবে, অন টাইম ব্যাসলাইট, এত সুন্দর ব্যাসলাইট থাকবে। একটা ব্যাসলাইটের কি দাম? এরকম পৃথিবী যদি বিক্রি করা হয় একটা ব্যাসলাইটের দাম হবে না। এমন সুন্দর চেহারা দেওয়া হবে, দাড়ি নাই, মোছ নাই, চোখের মধ্যে সুরমা লাগানো। এত সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। আমার নবীর মতো আদর্শ একটা দিল দেওয়া হবে। যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ দিয়ে জান্নাতে ঢুকানো হবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকে 100 জান্নাতি মানুষের শক্তি দিয়ে জান্নাতে ঢুকানো হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।